দর্শক, এই মুহূর্তে কিন্তু 5 সদস্যের একটি দল বঙ্গভবনের দিকে যাচ্ছে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়ার জন্য। কিন্তু কোঠা আন্দোলনের কোঠা বিরোধীর যে সমন্বয়ক তাদের থেকে 5 সদস্যের একটি দল কিন্তু এই মুহূর্তে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এখানে 3 জন ছেলে এবং 2 জন নারী নেতৃত্ব সদস্য রয়েছে, সমন্বয়ক রয়েছে। তারা কিন্তু এই মুহূর্তে গুলিস্তান তাদের যে বিক্ষোভ অর্থাৎ অবস্থান সেখান থেকে কিন্তু বঙ্গভবনের দিকে তারা স্মারকলিপি দিতে যাচ্ছে এবং বঙ্গভবনের স্মারকলিপি দিয়ে আসার পর কিন্তু তারা কথা বলবে যে কি বিষয় নিয়ে তারা স্মারকলিপি দিয়েছে এবং পরবর্তী কর্মসূচি কি হবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিন্তু যে 5 সদস্যের একটি দল কিন্তু যাচ্ছে, প্রতিনিধি দল। আজকে যে তাদের কর্মসূচি ছিল অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা পদযাত্রা করে বঙ্গভবনে এসে স্মারকলিপি দেওয়ার যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচি বেশ কয়েকটি জায়গায় কিন্তু পুলিশের বাধার সম্মুখীন হয়েছে এবং পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু তারা সর্বশেষ এই মুহূর্তে গুলিস্তান মোড়ে এসে তারা অবস্থান নিয়েছে এবং গুলিস্তান থেকে কিন্তু একটি 5 সদস্যের তাদের একটি 12 সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু এই মুহূর্তে বঙ্গভবনে তারা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের পাহারায় কিন্তু এই 12 সদস্যের যে প্রতিনিধি দলটি, সেই দলটি কিন্তু এই মুহূর্তে বঙ্গভবনের দিকে যাচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু পুলিশি পাহারায় কিন্তু তারা এই মুহূর্তে তাদের যে প্রতিনিধি দল কোঠা বিরোধীদের যে সমন্বয়ক যারা রয়েছে তাদের মধ্য থেকে 12 জন কিন্তু এই মুহূর্তে বঙ্গভবনে স্মারকলিপি দেওয়ার জন্য যাচ্ছে। তারা বঙ্গভবনে স্মারকলিপি তারা এই মুহূর্তে কিন্তু বঙ্গভবনে এসেছে ব্রিফিংয়ের মাধ্যমে। আপনারা দেখছেন 12 সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু বাতিলের দাবিতে তারা স্মারকলিপি দিয়ে এই মুহূর্তে তারা কিন্তু তাদের যে পদযাত্রা ছিল সেই পদযাত্রা নিয়ে কিন্তু তারা বঙ্গভবন প্রতিনিধিত্বে তারা যাত্রা শুরু করেছিল এবং বেশ কয়েকটা জায়গায় কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকে দেওয়ার চেষ্টা করেছে। করা হয়েছিল তাদের একটি প্রতিনিধি দল কিন্তু স্মারকলিপি দেওয়ার জন্য, কিন্তু সর্বশেষ তারা কিন্তু বাধা অতিক্রম করে গুলিস্তান মোড়ে কিন্তু তারা চলে এসেছে শিক্ষার্থীরা এবং সর্বশেষ এই মুহূর্তে কিন্তু তাদের পক্ষ থেকে 12 সদস্যের একটি দল কিন্তু বঙ্গভবনের সামনে কিন্তু কঠোর নিরাপত্তা রয়েছে, পুলিশের কঠোর নিরাপত্তা রয়েছে, ব্যারিকেড রয়েছে। যেহেতু পুলিশের ব্যারিকেড অতিক্রম করে গুলিস্তান পর্যন্ত শিক্ষার্থীরা কিন্তু এসে পৌঁছেছে এবং দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে 12 সদস্যের যে প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দল কিন্তু দেখতে পাচ্ছেন বঙ্গভবনের সামনে কিন্তু নিরাপত্তা কঠোর নিরাপত্তা আমরা দেখি পাই যায় কিন্তু 12 প্রতিনিধি দল কিন্তু এই মুহূর্তে দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু 12 জন শিক্ষার্থী
ভাই নেমে যান ভাই নেমে যান এই পাশে রাখা যাবে না আপনি একাই উপরে আছেন নিচে যান এইখানে বারো ভাই দেখতে পাচ্ছি যে আন্দোলনকারীদের অর্থাৎ কোঠা বিরোধীদের 12 সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনের ভিতরে প্রবেশ করছে। আন্দোলনকারীদের 12 সদস্যের প্রতিনিধি দল এই মুহূর্তে বঙ্গভবনে প্রবেশ করছে। রাষ্ট্রপতি বরাবর তারা স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে। অন্যদিকে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু গুলিস্তানে এসে অবস্থান নিয়েছে। ভাই একটু ভাই দর্শক এই মুহূর্তে কিন্তু 12 সদস্যের প্রতিনিধি দল কিন্তু বঙ্গভবনের ভিতরে প্রবেশ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গ ভাই এই যে এত আরামে থাকে ভাই প্লিজ নামতে গেলে আমার ওহিন জায়গায় যেতে তাই ভাই ভাই আসছে ভাই আসছে করেন না ভাই সাবধানে। এই মুহূর্তে কিন্তু তাদের যে 12 সদস্যের দল সেটি কিন্তু বঙ্গভবনে প্রবেশের যে আনুষ্ঠানিকতা অর্থাৎ তাদেরকে পাশ দিয়ে কিন্তু এই মুহূর্তে ভিতরে প্রবেশে করছে। 12 জন কিন্তু এই মুহূর্তে প্রবেশ করছে ভিতরে। তারা রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিবে, অর্থাৎ কোঠা বাতিলের দাবিতে যে বেশ কয়েকদিন যাবত তারা কিন্তু আন্দোলন করে আসছে, সারা দেশে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে। সেই শিক্ষার্থীদের পক্ষ থেকে তারা 12 জন রাষ্ট্রপতির সাথে কথা বলবেন এবং রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিবেন। তারপর কিন্তু তারা পরবর্তী আন্দোলনের যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু ঘোষণা করবেন এবং তারা বের হয়ে কিন্তু কথা বলবেন যে আসলে রাষ্ট্রপতি
মাননীয় রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতির সাথে তাদের কি কথা হয়েছে এবং স্মারকলিপি তারা কোন বিষয়গুলো স্মারকলিপিতে তারা উল্লেখ করেছে সেই বিষয় নিয়ে হয়তো গণমাধ্যমের সাথে কথা বলবেন। তারা যে বঙ্গভবনের যে প্রবেশের যে আনুষ্ঠানিকতা অর্থাৎ নির্দিষ্ট যে কিছু পাশের বিষয় রয়েছে এবং সেগুলো কিন্তু তারা এই মুহূর্তে করছে এবং তারপরে কিন্তু তাদের যে 12 জনের যে প্রতিনিধি দল তারা কিন্তু বঙ্গভবনের ভিতরে প্রবেশ করবে। কিছুক্ষণের মধ্যেই বঙ্গভবনের ভিতরে প্রবেশ করবে তাদের প্রতিনিধি দল। আমরা দেখতে পাচ্ছি 12 জন এই মুহূর্তে অবস্থান করছে। যে জায়গায় দিছি এই জায়গাতে কোনো রিস্ক নেই। হ্যাঁ এতক্ষণ আগে কইতেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে 12 সদস্যদের যে 12 সদস্যের প্রতিনিধি দল কিন্তু বঙ্গভবনের ভিতরে প্রবেশ করছে। আমরা দেখতে পাচ্ছি যে 12 সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনের ভিতরে যাচ্ছে এই মুহূর্তে। দর্শক প্রথমত 10 জনের প্রতিনিধি যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত কিন্তু আমরা যেমনটা দেখেছি যে তারা কিন্তু 12 সদস্যের প্রতিনিধি দল প্রবেশ করেছে। বেশি হলে ভাই আমাকে দিয়ে দেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে 12 সদস্যের যে প্রতিনিধি দল তারা কিন্তু বঙ্গভবনের ভিতরে প্রবেশ করছে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতি বরাবর তারা যে স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে সেই স্মারকলিপি দিয়ে তারা কিন্তু বের হয়ে গণমাধ্যমের সাথে কথা বলবে যে কী বিষয়ে মহামান্য রাষ্ট্রপতির সাথে তাদের আলোচনা হয়েছে এবং পরবর্তী কর্মসূচি কী হবে সেই বিষয়ে হয়তো আমাদেরকে জানাবেন। আমরা দেখতে পাচ্ছি প্রতিনিধি দল প্রবেশ করছে। আমরা আপনাদের সাথে আবার যুক্ত হবো সে পর্যন্ত কালবেলার সাথে।